আ বিগ নো নো। ইয়েস, আজকের ভিডিওতে প্রেগন্যান্সিতে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রেগন্যান্সিতে কেমন খাওয়া-দাওয়া করা উচিত, কিভাবে একটা হেলথি লাইফস্টাইল ফলো করা উচিত, এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিওতেই তোমাদের জানিয়েছি। আজকের টপিকের আলোচনাটা হবে ঠিক তার উল্টো। এর সাথে প্রেগন্যান্সি রিলেটেড তোমাদের আরো যা কিছু প্রশ্ন ছিল আজকে সেগুলো অ্যান্সার করে দেবো। চলো তবে ভিডিওটা শুরু করি। হাই, আমি প্রমিলি অ্যান্ড আ ভেরি গুড মর্নিং সবাইকে। প্রথমেই আসি খাবারের মধ্যে যে জিনিসগুলো প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করা উচিত। চা কফি থেকে যতটা পারো ডিস্টেন্স মেনটেন করো। এই সময় শরীরে আয়রনের চাহিদা বাড়ে আর চা কফি আয়রন অ্যাবসর্পশনকে কমিয়ে দেয়। বাইরের ভাজাভুজি খাবার, রেস্টুরেন্টের চিকেন থেকে দূরে থাকো। হাফ বয়েল ডিম, কাঁচা ছোলা, মুগ, কাঁচা স্যালাড একদম না। এতে করে ব্যাকটেরিয়া ইনফেকশনের চান্স বেড়ে যায়। মিষ্টিটা কম খেতে হবে সুগার লেভেল কন্ট্রোলে রাখার জন্য। কাঁচা নুন অ্যাভয়েড করো, প্রেশার বেড়ে যাবে। পেঁপে, আনারস, আঙ্গুর খাওয়া কন্ট্রোভার্সিয়াল, তবে সেফ থাকার জন্য অ্যাভয়েড করাই উচিত। বাইরের ফুচকা, মোমো, রোল একদম বাদ। ইচ্ছে হলে বাড়িতে বানিয়ে খাও। রেস্টুরেন্টে কম যেতে হবে। খাবারের মধ্যে থাকা আজিনামোটো বেবির জন্য সেফ না। হঠাৎ করে ওষুধ খেয়ে নেওয়া একদম চলবে না। ইভেন লোকাল মেডিসিন যেমন ভলিনি, অমৃতাঞ্জন ডক্টরের কনসালটেশন নিয়েই তবে ইউজ করা উচিত। দূরে জার্নি করা প্রথম 3 মাস আর শেষের 3 মাস অ্যাভয়েড করতে হবে। ভারী জিনিস তোলা, ঝুঁকে কাজ করা এড়িয়ে যেতে হবে। নিচের কিছু জিনিস তুলতে গেলে হাঁটু মুড়ে বসে তবেই তোলা উচিত। উত্তেজনা, মাথা গরম, ইমোশনাল ব্রাস্ট আউট চলবে না। মেন্টাল পিসটা এই সময় খুব জরুরি। আশা করি সবকটা অ্যাভয়েড করার জিনিস কভার হয়ে গেছে। এরপরেও যদি প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করার জন্য তোমাদের কিছু মনে হয় থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে তোমরা আমাকে যে কটা প্রশ্ন করেছিলে সেগুলোর উত্তর দিয়ে দিই। শুভ্রা মহাপাত্র জানতে চেয়েছো আমি কোন ডক্টরকে দেখাচ্ছি। আমার গাইনোকোলজিস্টের নাম ডক্টর পার্থপ্রতিম সিনহাবাবু। প্রিয়াঙ্কা জানতে চেয়েছো আমি কোন ব্র্যান্ডের কেশর ইউজ করেছি। আমি আমার প্রেগন্যান্সির 4 মাসের পর থেকে কেশরটা খাওয়া শুরু করেছিলাম দুধ দিয়ে। আর আমি এভারেস্ট ব্র্যান্ডের কেশরটা খেয়েছি প্রথম থেকে। সাথী মাইতি, সুপর্ণা ঘোষ পাল আমার কাছে জানতে চেয়েছিলে পিসিওএম, পিসিওডি থেকে কি করে রক্ষা পাওয়া যাবে। 5টা সহজ ঘরোয়া উপায় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সবার প্রথমেই আসি ওয়েট ম্যানেজমেন্ট। পিসিওএম, পিসিওডি থাকলে ওয়েট কমানোটা খুব জরুরি। ওয়েট ম্যানেজে থাকলে হরমোনাল ইমব্যালেন্সগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। 2 নাম্বার, ফুড হ্যাবিটটাকে অবশ্যই ঠিক করতে হবে। জাঙ্ক ফুড, অয়েলি খাবার, মিষ্টি জাতীয় খাবার এগুলোকে অ্যাভয়েড করতে হবে। খাবারের মধ্যে বেশি করে জল, শাকসবজি, ফল এগুলোকে বেশি করে খেতে হবে। 3 নাম্বার হলো এক্সারসাইজ। খুব বেশি না হলেও কমপক্ষে 8 ঘন্টা হাঁটাহাঁটি করা। 4 নাম্বার পয়েন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য রাতে ঠিকঠাক ঘুমটাও কিন্তু খুব জরুরি। আর 5 নাম্বার পয়েন্ট, মেডিসিন। ভালো একজন গাইনোকোলজিস্টের সাথে তোমরা কনসাল্ট করতে পারো। নিয়ম করে ওষুধ খেলে আর লাইফস্টাইল মডিফিকেশন করলে ওভারিয়ান সিস্টের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাওয়া যায়। সুপর্ণা ঘোষপাল আরো একটা প্রশ্ন করেছো আমার প্রি প্রেগন্যান্সি ডায়েট প্ল্যান নিয়ে। দেখো, আলাদা করে আমি কোনো ডায়েট ফলো করিনি, বাস শুধু হেলদি খাওয়ার চেষ্টা করেছি। বেশি করে জল খেয়েছি, ফল খেয়েছি, প্রোটিন জাতীয় খাবার খেয়েছি আর বাড়ির খাবার খেয়েছি। বাইরের খাবার চেষ্টা করেছিলাম ওই সময় অ্যাভয়েড করতে। জলটা প্রচুর পরিমাণে খেতাম আর ভাজাভুজি অ্যাভয়েড করেছিলাম। একদম ঘরোয়া সিম্পল খাওয়া দাওয়া করার চেষ্টা করেছি। প্রি প্রেগন্যান্সি অ্যান্ড বেবি প্ল্যানিং রিলেটেড একটা বড় ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো তুমি চাইলে দেখে নিতে পারো। তো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রেগন্যান্সির একটা দিনও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আজকের এই ভিডিওটা এবং এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।